হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমি মাদারীপুর গিয়েছিলাম আমার বাবার বাড়ি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, কিন্তু সেখানে গিয়ে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি আমার বাবার বাড়ি, কারণ আমি প্রচন্ড অসুস্থ ছিলাম এবং কোনো এক প্রয়োজনে আমাদের সেখানে যেতে হয়েছিল। আমার বাবা মাও সেখানে ছিল না। তো সেখানে গিয়ে আমরা একটু সময় করে আমাদের ওপারের নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে। এটা হচ্ছে আমাদের পুরনো ঘাট। এখান দিয়ে আগে আমরা ফেরিতে করে যাওয়া আসা করতাম, কিন্তু এখানে অনেক মানুষ এখন ঘুরতে আসে। বিকাল দিকে প্রচুর মানুষজন হয়, তাই আমরাও গিয়েছিলাম ঘুরতে। তো আমরা একটা বোট ভাড়া করছিলাম, 1 ঘন্টা 200 টাকা করে ঘন্টা প্রতি নিয়েছিলাম ভোটটা। এই ভোটে করে পুরো নদীটা ঘুরেছি, খুব ভালো লেগেছে। বাচ্চাদেরও নিয়ে গিয়েছিলাম এবং কি সেখানে গিয়ে আমরা গোসলও করেছি, সেটাও কিছুক্ষণ পর তোমাদের দেখাবো। বাচ্চারা খুব এনজয় করেছিল এবং তোমরা ভিডিওটা দেখে এনজয় করো আমার সাথে। আহ সামনে আবারও আমি বাবার বাড়ি যাচ্ছি, অবশ্যই সেখানে গিয়ে তোমাদের নতুন নতুন ভিডিও দিব। আমাদের সাথে আমাদের চাচাতো ভাইও ছিল। আমরা দুপুর দিকে গিয়েছিলাম, তখন মানুষজন কম ছিল, সেজন্য একটু নিরিবিলি পরিবেশ পেয়েছি এবং ওই সময়টা অনেক এনজয় করেছি। আশেপাশের পরিবেশটা এত দারুণ লাগছিল, আবার রৌদ্র ছিল, যেহেতু শীতের দিন রোদটাও খুব ভালো লাগছিল, পানিটাও গরম ছিল, গোসল করতেও অনেক ভালো লেগেছে। তোমরা যারা এখানে আশেপাশে থাকো তারা এই জায়গাটা অবশ্যই চিনবে। আর সবচেয়ে বড় কথা, আমরা ফ্রিতে মাঝি পেয়ে গেছি, আর এই মাঝি আবার আমাদের গান গেয়েও শুনিয়েছে। খুব সুন্দর তার গলা ছিল, তার গলা শুনে আমরা পানিতে ঝাঁপ দিয়ে পড়েছি, এত সুন্দর গলা ছিল তার। এই যে কিছুক্ষণ পর মাঝিও পানিতে নেমে ডুবাডুবি শুরু করছে। আমার বাচ্চারা খুব এনজয় করেছে, আমার বাচ্চাটা তো এত খুশি ছিল যা বলার বাইরে। তার বাবার সাথে গোসল করে অনেক আনন্দ পেয়েছে, আর ওদের আনন্দ দেখে আমিও আনন্দিত। আসলে সব মায়েদেরই আনন্দ তার নিজের বাচ্চাদের ঘিরে থাকে, বাচ্চারা খুশি থাকলে মায়েরাও খুশি। তারপর নৌকা চালাতে চালাতে নিজেরাই এসে পড়েছি কিনারায়। কিনারার দৃশ্যটাও খুব খারাপ ছিল না, অনেক জোশ ছিল, যেহেতু বাঁধানো ছিল কিনারাটা। তারপর বসে বসে আমরা কিছুক্ষণ বাতাস খেলাম, নদীর পাড়ে বসে বসে। গোসল করা তখন শেষ হয়ে গিয়েছিল, আবার আমরা যে যার মতো বাসার দিকে রওনা দিচ্ছি। বাসার দিকে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাব দুপুরে, আর সেই ভিডিওটা তোমাদের দেখাবো, আমাদের সঙ্গে থেকো।